আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজ মুহররম মাসের গুরুত্বপূর্ণ একটি সময়ে মুহররম শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অসংখ্য অগণিত প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ দার্স থেকে দার্স থেকে শিক্ষা এবং জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা স্বাগত জানাচ্ছি আমাদের দার্সের আজকের সেমিনারে যারা যুক্ত হয়েছেন। আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন শুধু মেসেজ করে জানাবেন যে আমরা আমাদের দার্সের সাউন্ড ঠিক আছে কিনা এবং ইউটিউবে লাইভ হচ্ছে সেখানে একটা সাউন্ড আমাদের ঠিক আছে কিনা। ইনশাল্লাহ এরপরে আমরা আলোচনায় শুরু চালিয়ে যাব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিত-তাওফিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমরা শুরু করতে চাই যে আল্লাহর নবীকে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত তো হবে, তো কিয়ামতের প্রস্তুতি তোমার কি আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, আল্লাহ নবী, আমার এমন কোনো প্রস্তুতি নাই, তবে আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি তো তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। অর্থাৎ তুমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো, তাই জান্নাতে তুমি আল্লাহ তার রাসূলকেই পাবে। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবী তিনি বললেন, সেদিন রাসূলের মুখ থেকে হাদিসটি শোনার পরে আমার এই দিনের মতো আর আনন্দ আর কিছুই ছিল না। অর্থাৎ জীবনে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি যে আমি তো আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আবু বকর ওমরকে ভালোবাসি, সুতরাং আমি তো তাদের সাথেই জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত পেতে চাই। আমরা এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। অন্তত 3 বার আমরা বলবো, আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ঠিক আরো আমরা আল্লাহর কাছে চেয়ে নিব, জান্নাত চাইবো, যে সেটি হচ্ছে আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। 3 বার যদি জান্নাত আপনি আল্লাহর কাছে চান, জান্নাত আল্লাহর কাছে আহ্বান করে, আল্লাহ তোমার এই বান্দার আবেদন কবুল করে নাও। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আমিন। ঠিক অন্যদিকে আমরা এটাও আল্লাহর কাছে দোয়া চাই, পানাহ চাই, আশ্রয় চাই, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। প্রিয় ভাই ও বোনেরা, যারা আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে যুক্ত হয়েছেন, আপনাদের সাথে আমরা আলোচনা করব চমৎকার কিতাব সেমিনারে। আপনাদেরকে বলেছি যে এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আশুরার ফজিলত ও মুহররম মাসের করণীয় বর্জনীয় শীর্ষক একটি আরবি বুক, যেটা আমরা অনুবাদ করেছি। বইটি মূলত 2 জন বিখ্যাত ইমাম, বর্তমান সময়ের মানে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ যে কয়জন গ্র্যান্ড মুফতি ছিলেন, শেখ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা 2 জন এই ছোট্ট বইটি ফজল আশুরা ও শাহরুল্লাহ মুহররম, এই ছোট্ট বইটি তারা উম্মাকে গিফট করেছেন। আলহামদুলিল্লাহ, তাদের রেখে যাওয়া এই সম্পদ তারা আজকে নেই, কিন্তু আমরা তাদের অনুপস্থিতি, তাদের লিখিত এই বইগুলো আমরা পেয়ে ধন্য যে আলহামদুলিল্লাহ আমরা তাদের ইলমগুলো, রেখে যাওয়া ইলমগুলোকে
আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের জ্ঞাতার্থে বলছি, আজকের সেমিনারটি একেবারে ব্যতিক্রম একটি সেমিনার। জ্ঞান অর্জন এবং ঈমান ও আমলকে জাগরণ সৃষ্টি করবে আজকের এই সেমিনার থেকে। এবং আজকের সেমিনারের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা বক্তব্য আপনারা নোট করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি খুব ধীরস্থিরভাবে আপনাদের বোঝার মতো করে চেষ্টা করব উপস্থাপন করার। প্রত্যেকটা নোট করবেন, এই জন্য যে আগামীকাল রাত 9টা 15 মিনিট বাংলাদেশ সময় আপনাদের এই আলোচনার উপরে কুইজ হবে ইনশাআল্লাহ। সেই কুইজ আমরা আপনাদেরকে এই বইটিও দিয়ে দিব। আলোচনার মধ্যে যে তথ্যগুলো যুক্ত থাকবে সেটাও আপনারা নোট করবেন, সেখান থেকে প্রশ্ন হবে। সেই সাথে আপনাদেরকে আজকের সেমিনারের আলোচ্য যে গবেষণামূলক অনুবাদ, যে কিতাব শেখ বিন বাজ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা রেখে গেছেন উম্মার মাঝে, সেই দুইজনের ইমামের বই আপনাদেরকে দেব, সেটা আপনারা পড়বেন এবং আগামীকালকে পরীক্ষায় অংশ নেবেন। এবং যারা কুইজে অংশগ্রহণ বিজয়ী হবেন তাদেরকে আমাদের আত-তুরাজ ফাউন্ডেশন থেকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর অনলাইন ভিত্তিক সেমিনারটি কবুল করুন। এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের মতামত, প্রশ্ন, আপনাদের চিন্তা শক্তি এবং এই সেমিনারকে কেন্দ্র করে আপনাদের আলোচনার অংশগ্রহণ যেসব প্রশ্নগুলো দরকার সেগুলো আপনাদের সাথে আমরা সময় নেব এবং সুযোগ আপনাদের থাকবে। শুরুতে আমরা দুইজন বিদগ্ধ ইমামের পরিচয় এবং সংক্ষিপ্ত জীবনী আমাদের পরিচিত হওয়া দরকার। মনে রাখবেন, আমাদের জীবন চলার পথে আমাদের সবচেয়ে সহজ হচ্ছে আমাদের পূর্ববর্তী সালাফগণ, ইমামগণ আমাদেরকে যে কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন চলার পথে গাইড করেছে, তাদেরকে চেনা ও জানা। ঠিক তেমনই ভাবে আপনি কার কাছ থেকে ইলম নিচ্ছেন, জ্ঞান নিচ্ছেন, এটিও কিন্তু জানা আমার আপনার দায়িত্ব। তো আজকে আমরা ইলমটা সরাসরি নিচ্ছি শেখ বিন বাজ এবং শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ দুইজনের ইলম থেকে। সুতরাং আমাদের দুইজন উস্তাদ এবং ইমাম উম্মার রাহবার ছিলেন, তাদের পরিচয় সংক্ষিপ্ত জানাটা দরকার। প্রথমত শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ফকিহ ছিলেন। তিনি একাধারে ফাকিহ, মুহাদ্দিস, মুফাসসির এবং উসুলবিদ হিসাবে জ্ঞাত ছিলেন। তিনি শিও যুগে আহলুস সুন্নাহর ইমাম এবং শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হিসাবে তিনি খ্যাত লাভ করেছিলেন। তিনি 1330 হিজরি মোতাবেক 1910 খ্রিস্টাব্দে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তিনি শৈশবে তার দৃষ্টিশক্তি হারান। তার জন্ম সন 1910 সালে এবং হিজরি হচ্ছে 1330 সনে। কিন্তু ইলম অর্জনের অদম্য ইচ্ছা তাকে ইলম অর্জন করা থেকে নিবৃত্ত করতে পারেনি। এখানে আমাদের অনুপ্রেরণা ছিল, তিনি শৈশবে দৃষ্টিশক্তি হারানোর ফলেও তিনি জ্ঞান অর্জন থেকে পিছপা হননি। তিনি অনেক বড় বড় আলিমের নিকট থেকে ইলম অর্জন করেছেন। তাদের আমাদের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর উল্লেখযোগ্য যে কয়েকজন ওস্তাদ ছিলেন: ইমাম সাদ বিন হামাদ বিন আতিক, ইমাম হামাদ বিন ফারিস, ইমাম মোহাম্মদ বিন ইব্রাহিম আলু শেখ। ইমাম মোহাম্মদ বিন ইব্রাহিম আলু শেখ মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ছিলেন এবং ওনার নামে মদিনা বিশ্ববিদ্যালয়ে একটি মসজিদ রয়েছে, জামে মসজিদ। ঠিক শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর নামেও মদিনা বিশ্ববিদ্যালয়ের তিনিও ভিসি ছিলেন, তার নামেও সেন্ট্রাল মসজিদটি শেখ বিন বাজ তার নামে মসজিদ রয়েছে, যেখানে আমরা পড়াশোনা করেছি। তো দুইজন অর্থাৎ ছাত্র শিক্ষক দুইজনের উম্মার জগৎ বিখ্যাত আলেম, ফকিহ, মুহাদ্দিস ছিলেন রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। তিনি একাধারে সৌদি আরবের ইলমি গবেষণা ও ফাতাওয়া প্রদানের স্থায়ী কমিটির যিনি প্রধান ছিলেন। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ লাজনার তিনি প্রধান মুফতি ছিলেন। রাবেতা আলাম আল ইসলামের প্রাতিষ্ঠানিক বোর্ডের তিনি প্রধান ছিলেন, যেটি বর্তমান এখনো পর্যন্ত এই সংস্থাটি রয়েছে। এবং রাবেতার ফিকহ একাডেমির তিনি প্রধান। মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিনি আচার্যের পদও পদ অলঙ্কৃত করেছিলেন। এই মহান আলিম এবং ফকিহ মুহাদ্দিস 1420 হিজরি সনে 1330 জন্ম এবং 1420 হিজরি মোতাবেক 1999 খ্রিস্টাব্দে এই দুনিয়া ত্যাগ করেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াদখিলুল জান্নাতাল ফিরদাউস, আমিন। ঠিক দ্বিতীয় যে ইমাম
এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখিত অনেকগুলো বই রয়েছে। তার মধ্যে একটা বিখ্যাত বই যেটি মদিনা, সৌদি আরব সকল মানে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সমাদৃত এবং সকল উলামাগণ তার এই বইটি পড়তে বলেন। আর দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, সর্বসাধারণের জন্য অতীব পঠিতব্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী। এই বইটি আমরা অনুবাদ করেছি। মক্কা মদিনার বিভিন্ন মসজিদে জায়গায় এই বইটি ফ্রি বিতরণ করা হয়। এই বইটি শেখ বিন বাজের মানে উচ্চ লেভেলের একটি, ছোট্ট হলো উচ্চ লেভেলের একটি বই। এভাবে তার অসংখ্য প্রবন্ধ, ফতোয়া এবং বইপত্র রয়েছে, এবং বিশেষ করে তার এই বইটি খুব পরিচিতি লাভ করেছে। এরপর আসুন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনিও হচ্ছেন বিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ আলেম দ্বীন। তিনি একাধারে মুফাসসির, মুহাদ্দিস, ফাকিহ, উসুলবিদ ছিলেন। তিনি 1347 হিজরি আর উনি ছিলেন 1330। আর আপনার বেশ কত বছর, এই আপনার 17 বছর পর, অর্থাৎ 1347 হিজরি মোতাবেক 1929 খ্রিস্টাব্দে, তিনি ছিলেন 1910 ছিলেন। 1929 খ্রিস্টাব্দে সৌদি আরবের আল কাসিম বিভাগের উনাইজা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি অনেক বড় বড় আলিমের কাছে পড়েছেন। তার উল্লেখযোগ্য কয়েকজন ইমাম হচ্ছেন ইমাম আব্দুর রহমান বিন নাসির আস-সাদি, তাফসির সাদির প্রণেতা, ইমাম মোহাম্মদ আল আমিন আশ-শানকিতি, ইমাম আব্দুল আজিজ বিন বাজ, অর্থাৎ বিন বাজ রাহিমাহুল্লাহ সরাসরি তার ছাত্র শিক্ষক। সুবহানাল্লাহ, দেখুন কি তাদের সম্পর্ক এবং তাদের ইলমের বাহার কত কত গভীর ছিলেন। ছাত্র যেমন জ্ঞানের মহা পাণ্ডিত্যের চরম শিখরে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছিলেন অন্ধ সত্ত্বেও, এবং তার ছাত্র মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনিও একজন জ্ঞানী গুণী সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান মুফতি হয়েছিলেন। তিনি ইমাম মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বোর্ডের এবং সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য ছিলেন। ইলমের সকল শাখায় শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ অগাধ পাণ্ডিত্য ছিলেন। আর সেই কারণে তিনি তাফসির, হাদিস, উসুল হাদিস, ফিকহ, উসুল ফিকহ, কাওয়াইদুল ফিকহ, নাহু এবং বালাগাত মানে অলংকার শাস্ত্র, ফারাইদ, মৃত ব্যক্তির সম্পত্তির বন্টন নীতি বিষয়ে অসংখ্য গ্রন্থ তিনি লিখেছেন এবং তার অসংখ্য অডিও ক্লিপ রয়েছেন। এই মহান বিখ্যাত আলিম, তিনি 1421 হিজরি মোতাবেক 2001, আর তিনি ছিলেন 1999। খুবই মৃত্যুর সংখ্যা খুব কাছাকাছি 2001 সালে এই দুনিয়া ত্যাগ করেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াদখিল জান্নাহ ইমাদুল কাবির। এবং মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ অসংখ্য কিতাব লিখেছেন। ফতোয়া আরকানুল ইসলাম তার বিখ্যাত একটি কিতাব, এবং তার সবচেয়ে ব্যাখ্যামূলক সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবগুলো একটি হচ্ছে শারহু রিয়াদুস সালিহিন। শারহু রিয়াদুস সালিহিন এই কিতাবটির আলহামদুলিল্লাহ আত-তুরাস ফাউন্ডেশন নতুন উদ্যমে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করেছে, এবং এই কিতাবটির আরবি 6 খণ্ড এবং পরবর্তী এটি 4 খণ্ডে কোনো প্রকাশনায় বের হয়েছে। এই পুরো এক কথায় রিয়াদুস সালিহিনের ব্যাখ্যা গ্রন্থ আমরা বাংলা ভাষায় আত-তুরাস ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুবাদের কার্যক্রম শুরু হয়েছে। 8 জন বিশিষ্ট বিদগ্ধ আলেমকে আমরা এই অনুবাদ প্যানেলে যুক্ত করেছি, এবং এই আত-তুরাস ফাউন্ডেশন এই উম্মার খেদমতে এই কাজটি করবে। এবং সেই আর রিয়াদুস সালিহিন সারাটা এই মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি করেছেন। আমরা আরবি থেকে বাংলা অনুবাদ করে দেব। সবার কাছে আমরা এই দোয়া, আমরা সহযোগিতা দোয়া কামনা করি যে আমরা যেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি নেই, কিন্তু তার রেখে যাওয়া আরবি এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ রিয়াদুস সালিহিন জান্নাত যাওয়ার আমলের যে এক চূড়ান্ত চমৎকার একটি কিতাব রিয়াদুস সালিহিন, মানে দল মত মাযহাব নির্বিশেষে সর্বঘরানার মানুষ যে কিতাবটিকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেন, সেই কিতাবটির অনুবাদ আমরা করে উম্মাকে ছড়িয়ে দিতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এই মুহররম মাস হচ্ছে আপনার 1448 হিজরি সনে আমরা বর্তমানে অবস্থান করছি। এটি হচ্ছে মুসলিমদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়, যেখানে আমরা আজকে যদি আমরা বলি যে আজকে মুহররম মাসের কত তারিখ, আজকে অনেকেই আমরা বলতে পারি না, কারণ আরবি মাসগুলো সম্পর্কে আমাদের খেয়াল বা সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। এই অভাবকে দূর করতেই আমাদের এই ইসলামের সংস্কৃতি থেকে পিছিয়ে থাকার কারণেই আমাদেরকে এই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে যে মুসলিম উম্মাহকে একটি সেমিনারের মাধ্যমে
আমরা অন্ততপক্ষে জাগতে পারবো এবং আমরা এই প্রত্যেকটা মাসব্যাপী আমাদের আমল কি রয়েছে এই একটি সেমিনার করে আমরা আপনাদেরকে এলমগুলো মান্থলি যে এলম অর্থাৎ কোন মাসে কোন আমল রয়েছে সেগুলো আপনাদের প্রতি মাসে একটা সেমিনারে মানে উপহার দেব ইনশাআল্লাহ। আর তোরাস ফাউন্ডেশন সেটি আপনাদেরকে দেবে এবং প্রতিটি 12টি মাস আপনি এই মাস ভিত্তিক এলম অর্জন করতে পারবেন এবং এটি হচ্ছে আপনার আমাদের জন্য খুব উপকারী হবে ইনশাআল্লাহ। তো প্রথমেতেই বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক বড় নিয়ামত দিয়েছেন যে আমরা বেঁচে আছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তিনি মহান আল্লাহ তাআলা। আমরা সেই আল্লাহকে ভয় করব যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মাসের পর মাস, বছরের পর বছর এবং একের পর এক ধারাবাহিকভাবে রাতের পর দিনের আগমন, এই যে এই সৃজনশীলতা করেছেন, এখানে আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা এই রাতের পর দিন, দিনের পর রাত, এই সময় চলে যায় বা দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আবার বছর ঘুরে বছর শেষ হয়ে নতুন বছরের সূচনা হয়। এই সব রহস্যটা কি রয়েছে? নিশ্চয় আল্লাহ তাআলা এই রাত দিনকে বিভিন্ন আমলের দ্বারা সুসজ্জিত করেছেন এবং এর দ্বারা সময়কালকে বিভিন্ন স্তরে রূপান্তর করেছেন। মানুষেরা এই সময়ের মধ্যে ভালো ও মন্দ আমল করার মাধ্যমে সময়কে অতিবাহিত করতে থাকে। এক পর্যায়ে সে এভাবে ভালো মন্দ আমলের মধ্যে দিয়ে তার জীবনের সময়টাকে এভাবে ফুরিয়ে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখতে হবে আমাদের এই জীবন কিন্তু স্থায়ী জীবন নয়। আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জীবন স্থায়ী জীবন নয়। এই পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই রাত দিন যেভাবে পরিবর্তন হয়ে সময় ঘনিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আপনার জীবন থেকে যে সময়টুকু আল্লাহ নির্ধারণ করেছেন সে সময় কবে কখন শেষ হয়ে যাবে। এই জন্য দেখুন 1447 হিজরি, এই যে দেখলাম আমরা রমাদান করলাম, এরপর হজ করলাম, একটি বছর 1447 চলে গেল, 1448 হিজরি আমরা পেয়েছি। এই জন্য আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এমন কিছু ভালো ভালো আমল করে যেতে হবে যে আমলগুলো আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, আপনাকে আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে। এই জন্য আসুন আমরা আপনাদেরকে সেই দিকে আহ্বান জানাতে চাই। আমরা আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা 12 মাসকে তিনি বছরে 12টি মাস দিয়ে একটি বছর সাজিয়েছেন। কোরআনুল কারীম সূরা তাওবার 36 নম্বর আয়াতে তিনি চমৎকারভাবে বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা তার কিতাবে 12 মাসে তিনি কি করেছেন? বছরকে সাজিয়েছেন, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এই 12 মাসের মধ্যে তিনি 4টি মাসকে হারাম করেছেন এবং তিনি বলেছেন এই মাসগুলোতে তোমরা কখনো জুলুম করবে না, এতে চলবে না। সূরা তওবা হচ্ছে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। প্রথম সূরা ফাতিহা, সূরাতুল বাকারা 2, 3 নম্বর সূরা আলে ইমরান, 4 নম্বর সূরা নিসা, 5 নম্বর সূরা মায়েদা, 6 নম্বর আনআম, 7 নম্বর হচ্ছে আরাফ, 8 নম্বর হচ্ছে আনফাল, 9 নম্বর হচ্ছে সূরা তাওবা। এই সূরাগুলো আমাদেরকে আমাদের পড়তে হবে, জানতে হবে। এভাবে আমরা কোরআনের বিধান, কোরআনকে যদি স্টাডি করি, আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি। তার মধ্যে আমরা মাস, বছর সম্পর্কেও তথ্য পেলাম যে এটি কোরআনের ঘোষণা, যে মাসের ঘোষণা যে রয়েছে। এই 4টি মাস হারাম মাস, এই 4টি মাস হারাম মাস সম্পর্কেও হাদিসে সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিসে এসেছে যে আস-সানাতু 12 শাহরান, বছর হচ্ছে 12 মাস, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হচ্ছে হারাম, সালাসু মুতাওয়ালিয়াতিন, 3টা হচ্ছে খুব ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে 3টা মাস, জিলকদ, জিলহজ এবং মুহররম। প্রশ্ন হতে পারে কোন 3টি মাস ধারাবাহিকভাবে হারাম মাসের মধ্যে পড়ে? তো বলুন জিলকদ, জিলহজ এবং মুহররম, এবং গ্যাপ দেওয়ার পরে আরেকটা হচ্ছে কি রজব মাস, যেটি আপনার শাবান মাসের আগের মাস। এই হচ্ছে মোটামুটি আমাদের 12 মাসের, আমরা মুহররম মাসে রয়েছি। এরপর চলে আসুন যে ইসলামের ইতিহাসে আরবি গণনার হিসাব, এটা হচ্ছে মুসলিম উম্মাহর একটি সংস্কৃতির বড় একটি মাধ্যম যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু শাসন আমল থেকে এই হিজরি বর্ষের সূচনা হয়। ওমর হিজরতের 16 কিংবা 17 বছরের প্রাককালে সাহাবীগণ একত্রিত হয়ে
এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে আমরা হিজরি সাল কখন থেকে গণনা করব। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিয়েছেন হিজরতকে কেন্দ্র করে আমাদের বছরের হিজরি বর্ষ সূচনা করা উচিত। সকলে একমত হয়েছিলেন। সেখান থেকে হিজরি বর্ষের সূচনা হয়। অতএব আমাদের উচিত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এজন্য যে তিনি আমাদের জন্য বছর ও মাসের গণনার হিসাবকে সহজ করে দিয়েছেন। এছাড়া মুসলিম উম্মার জন্য জরুরি হলো নিজেদের অস্তিত্ব অবস্থানকে দ্বীন ইসলামের মহান আদর্শ ও শিক্ষার সাথে নিজেদেরকে পরিপূর্ণ, স্বনির্ভর বা আমলকারী বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করা। এ উম্মার যেন সর্বাত্মকভাবে আদব, আখলাক, চালচলন এবং লেনদেন সহ যাবতীয় বিষয়ে অন্যান্যদের চেয়ে বিশেষ বৈশিষ্ট্যময় গড়ে ওঠে। যে উম্মা সর্বশ্রেষ্ঠ উম্মা হিসেবে অবশ্য থাকে, যার তুলনায় অন্য কোনো মতাদর্শ হবে না। এই মতাদর্শ ও জীবনধারা ছাড়া অন্য কোনো মতাদর্শ অন্ধভাব গ্রহণ করলে সে অতল গহ্বরে নিপতিত হবে, যে পথে থাকবে না কোনো কল্যাণ এবং থাকবে না ক্ষতি থেকে মুক্তির কোন উপায়। জেনে রাখতে হবে আমাদের নিশ্চয় আল্লাহ তাআলা প্রিয় ওলি বা বান্দাদের জন্য তার সাহায্য সর্বদা সর্বসময় ও সর্বক্ষেত্রে নির্ধারিত। আর এই জন্যই সেই সাহায্য কেবল হক ও সত্যের পথের প্রতীকদের জন্য আল্লাহ খাস করেছেন। যদি সত্যি আমরা হকের উপর থাকি তাহলে আল্লাহ সাহায্য পাবো, যদি আমরা মিথ্যার পথে থাকি সাহায্য পাবো না। এই জন্য আমাদের সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে কি, আমাদের সর্বদা হকের উপর থাকতে হবে। যেমন ভাবে হকের উপর সাহায্য থাকা, হকের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে সব কঠিন মুহূর্তে সাহায্য পেয়েছিলেন। মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করি যে ফিরআউনের কবল থেকে সেই দিন মুক্তি পাবেন কিভাবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, আপনার হাতে যে লাঠিটা রয়েছে এই সাগরে আঘাত করুন। আল্লাহ তাআলা সাগরে রাস্তা করে দিলেন, এমন সুন্দর রাস্তা যেখানে কোনো আর পানি কাদা কিছুই ছিল না, পরিষ্কার রাস্তা দিয়ে পার হয়ে মুক্তি পেয়েছিলেন। সেই দিন এই কঠিন মুহূর্তে আল্লাহ সাহায্য করেছিলেন কেন? মুসা আলাইহিস সালামকে, যে মুসা আলাইহিস সালাম সত্যি হকের উপরে অবিচল ছিলেন, কখনো বাতিলের কাছে মাথা নত করেনি। ফিরআউনের কাছেও তিনি সত্য হক বাণী তিনি চূড়ান্তভাবে বলিষ্ঠভাবে তিনি উল্লেখ করেছেন। যদিও ফিরআউন তার এই দাম্ভিকতায় তার সকল কথাকে নিদর্শনকে প্রত্যাখ্যান করেছিল এবং সে মুসা আলাইহিস সালামকে হত্যা করার মতো মানে গর্হিত এবং কঠিন ভয়াবহ শাস্তি দেওয়ার পদক্ষেপ নিত, সে ব্যর্থ হয়েছে। এই জন্য দেখুন আল্লাহ তাআলা সূরা যুখরুফের ৪৩ নম্বর সূরা যুখরুফের ৫১ থেকে ৫৬ নম্বর আয়াতে অনেক কথা রয়েছে। তার মধ্যে একটি অংশ হচ্ছে যে ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি, ফিরআউন তার কওমের লোককে ডাকলো, কওলা বলল, ইয়া কওম, হে কওমের লোকরা শোনো, আলাইসা লি মুলকু মিসরিহা, আমি কি এই মিশরের রাজা নই? ওয়াহাদিল আনহার, আর এই যে সাগর দেখছো এগুলো কি আমার নির্দেশে এগুলো প্রবাহিত হয় না? এইভাবে তিনি ফিরআউনের বক্তব্য ছিল এবং সে বলেছিল যে আমি উত্তম নাকি সেই মুসা উত্তম, এভাবে অনেক কথা রয়েছে। তার দাম্ভিকতায় আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। এই ছিল সেই দিন। এই কথা এখান থেকে মনে রাখতে হবে, সেই দিন মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন। আল্লাহ তাআলা সাগরে রাস্তা করে দিলেন। পৃথিবীর কোন শক্তি আছে যে আল্লাহ তাআলা কোন ফায়াকুন তিনি বললেন হয়ে গেল? এটি একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা। তিনি সেদিন ফিরআউনের কবল থেকে মুসা নবীকে মুক্তি দিয়েছিলেন। এই যে মুসা আলাইহিস সালাম এই মহরম আশুরা মহরমের ১০ম তারিখে তিনি একটা নফল সিয়াম পালন করেছিলেন। সেই আল্লাহর প্রশংসা স্বরূপ। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যখন কোনো ভালো কাজ করব, কোনো ভালো কাজ আমরা প্রাপ্তি হব অথবা কোনো বিপদ থেকে মুক্তি পাবো, তখনও আমরা কি করব? নফল সিয়াম আমরা রাখার চেষ্টা করব এবং আল্লাহর শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ তাআলা বান্দার এইসব ভালো কাজগুলোকে তিনি কবুল করেন। নফল সিয়াম রাখলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যায়। তো মুহররম মাসের এই করণীয় বর্জনীয় আমাদের এই শীর্ষক আজকের এই প্রবন্ধ পাঠে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না এবং অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করা যাবে না। কারণ জুলম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপর হারাম করেছেন। যে কি বলেছেন, ইন্নী হারামতু যুলমা, আমি জুলম করাকে হারাম করে দিয়েছি। আমরা কোনো মানুষকে জুলম করব না। কোরআনে জুলম মানে হচ্ছে শিরক করা। আমরা আল্লাহর সাথে কোনো অবাধ্যতা করতে পারি না, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করতে পারি না। আর শাব্দিক অর্থে জুলম বলা হয় অর্থাৎ কোন জিনিসকে তার অধিকার থেকে বঞ্চিত করে অন্য স্থানে ট্রান্সফার করে দেওয়াটা হচ্ছে কি জুলম বলা হয়। সুতরাং আমরা জুলম থেকে বাঁচবো এবং জুলমের
মাজলুম হব না। মনে রাখতে হবে যদি আমরা জুলুম করি তাহলে মাজলুম ব্যক্তি যে দোয়া করবে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ৩ শ্রেণীর ব্যক্তি আল্লাহ দোয়া করেন, তার মধ্যে একজন হচ্ছে মাজলুম ব্যক্তি, যে আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। ফেরাউনের সেই জালেম ছিল, সেই জালেম ধ্বংস হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। সুতরাং এই দিনে আপনি আপনি যখন জীবনে কোনো বিপদে রক্ষা পাবেন, আপনিও এভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে সিয়াম পালন করবেন। এটি হচ্ছে আমাদের জন্য জীবনের সুন্নাহ। এই সুন্নাহ অর্থাৎ এই নবীদের পদ্ধতি, সুন্নাহ বলতে এখানে পদ্ধতি, এই পদ্ধতি আমাদের বাস্তব জীবনে এপ্লাই করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই মুহররমের সিয়াম অর্থাৎ আশুরায় মুহররমের সিয়াম রাখার ব্যাপারে এর ফজিলতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। এই আমি আশা করি যে এই মাসের মুহররমের ১০ম তারিখে যদি একটা সিয়াম পালন করি, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। অর্থাৎ মুহররম মাসে সিয়াম রাখার ফজিলত হলো এটাই যে বিগত ১ বছরের গুনাহ মাফ করে দিবেন। এইটা হচ্ছে হাদিস, সহিহ মুসলিমের হাদিস ২৮০৩ নম্বর, আবু দাউদের ২৪২৭ নম্বর হাদিস, তিরমিজির ৭৭৫৪ নম্বর হাদিস। সুতরাং মুসলিম ব্যক্তির উচিত মুহররমের ১০ম তারিখে সিয়াম পালন করা। অনবে মুহররমের শুধু ১০মই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন তখন তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা কি করছে, যে এই দিনে সিয়াম পালন করছে মুহররমের ১০ম তারিখে। তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কেন সিয়াম রাখো? তখন বলে যে এই দিন আমাদের নবী মূসা নাজাত পেয়েছিলেন, এইজন্য তিনি কি করেছিলেন, যে সিয়াম পালন করেছিলেন। তাই মূসা নবী সিয়াম রেখেছেন, তাই আমরা সিয়াম রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন যে আমার ভাই মূসা এই দিনে সিয়াম রাখে মুহররমের ১০ম তারিখ, আমি আগামী বছর বাড়লে ৯ এবং ১০ তারিখ ২ দিন সিয়াম রাখবো, আমি তার আরো বেশি হকদার। তখন এখান থেকে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সিয়ামের সমর্থন দিয়েছেন, এই সিয়াম তাৎপর্যের কথা উল্লেখ করেছেন। অতএব এই সিয়াম, মুহররম মাসের এই একটা সিয়াম, আমরা এই মেসেজটুকু আমরা নিজেরা গ্রহণ করে আমরা আগামী বাংলাদেশ যে চাঁদ ওঠার হিসাব অনুপাতে আগামী বৃহস্পতি এবং শুক্রবার এই ২ দিন মুহররমের ৯-১০ তারিখ হয়, সেই হিসেবে বাংলাদেশের মানুষেরা ৯-১০ তারিখে আগামী বৃহস্পতি শুক্রবার মুহররমের ৯ম ১০ম তারিখ ২ দিন সিয়াম রাখবে এবং আরব দেশে তার একদিন থেকে অর্থাৎ বৃহস্পতিবারে সিয়াম রাখলে লাভটা কি? বৃহস্পতিবার এমন খামিস নফল সিয়াম রাখার তাৎপর্য রয়েছে এবং আমল আল্লাহর কাছে উত্থাপন করা হয় আমল কবুলের দিন আমল খামিস, বৃহস্পতির দিন। সেই দিন আমরা সিয়ামটা রাখবো এবং এমন জুমা বাংলাদেশের মানুষরা সেই দিন জুমা রাখবো। এই আশুরা সিয়াম পালনে উৎসাহ প্রদান শামত শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে এই সিয়াম পালনে উৎসাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট বর্ণিত হয়েছে যে নিশ্চয়ই তিনি আশুরা দিন সিয়াম পালন করেছেন এবং মানুষদেরকে এই সিয়াম পালন করতে অনুপ্রেরণা দিয়েছেন। কেননা এই দিনেই আল্লাহ তাআলা মূসা তার সম্প্রদায়ের লোকদেরকে ফিরআউন তার কূট বাহিনী থেকে মুক্তি দান করেছিলেন। সুতরাং অনেকে মনে করে যে আশুরায় মুহররমের সিয়াম আলাদা বিষয় এবং এই আশুরা মুহররমের সিয়াম এটা যে কারবালার সাথে ঘটনা সম্পৃক্ত, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এই সঠিক ইতিহাসটা হচ্ছে যে মূসা নবীর নাজাতে মূসার সাথে সম্পর্কিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দিনে ২টা সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন। ইহুদিরা রাখবে একটা, আমরা রাখবো ২টা। কারণ ইহুদিদের মূলনীতি হচ্ছে কি, ইহুদিদের বিপরীতে আমাদের মূলনীতি হচ্ছে, মুসলিমদের মূলনীতি হচ্ছে কি, তাদের বিপরীত করা। যেমন খালিফুল ইয়াহুদ ওয়ান নাস, খালিফুল ইয়াহুদ, আল্লাহ রাসূল বলেছেন তোমরা ইহুদিদের বিপরীত করো, সুমু ইয়াওমান ক্বাবলাহু, তোমরা তাদের আগে একদিন রাখো অথবা ইয়াওমান বাদহু, তারপর একদিন রাখো। সুতরাং এই নফল সিয়াম আমরা এই আত্মরাজ ফাউন্ডেশন সেমিনার থেকে আপনাদেরকে আমরা আহ্বান করছি, আমরা এই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই সিয়ামটি আমরা নিজেরা রাখবো, পরিবারের সদস্যদের অন্যদেরকেও আমরা এই সিয়ামটি রাখার জন্য উদ্বুদ্ধ করব। কারণ দেখুন যে আমরা কেউ একদিন থাকবো না, আমরা চলে যাব, আমাদের আমলগুলোই কিন্তু আমাদের কথা বলবে, এই আমলগুলোই আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। এই আমলগুলো সন্তুষ্টি যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের নাজাত দিবেন। এজন্য বলা আলেম রয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান, কেউ যদি আল্লাহ তাআলা সাক্ষাৎ পেতে চায় তাহলে তাকে আমলে সালেহ করতে হবে। তাই আমলে সালেহ করার জন্য আমাদেরকে অতি উৎসাহ দিতে হবে এবং উৎসাহ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সহজ করুন, আমিন। আশুরা মুহররমের হুকুম, আশুরা মুহররম এই ব্যাপারে, হুকুমের ব্যাপারে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যে
যে তিনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয় যে মানুষেরা মুহররম মাসের চাঁদ দেখার বিষয়ে দৃষ্টি দেয় না কেন, যাতে করে এই চাঁদ ওঠার তথ্য জানার পর প্রচার মানব করতে পারে। তিনি প্রশ্নের উত্তরে বলেন, শুধু আসরে মুহররমের রাতকে অনুসন্ধান করা আবশ্যক কোনো বিষয় নাই, বরং আসরে মুহররমে রয়েছে একটি নফল আমল যা ফরজ নয়। সুতরাং মুহররমের চাঁদ দেখার বিষয়টিকে আমরা আবশ্যক মনে করি না। তবে কোনো মানুষ এই চাঁদের হিসাব দেখতে ভুল করে এবং এর আগে পরে যদি একটি করে সিয়াম পালন করে তাহলে সমস্যা নেই, পক্ষান্তরে বিশাল সবের অধিকারী হবেন। আমাদের মুসলমানদের উচিত হবে এই মাসগুলোর যে কোন মাসে কোন আমল আছে ঠিক আমাদেরকে যাচাই করে নিয়ে এই আমলগুলো করতে হবে। যদি আপনাকে বলা হয় মুহররম মাসে কি আমল আছে, তাহলে মুহররম মাসে আমরা বলবো যে 9-10 তারিখে আমরা 9-10 তারিখে মুহররমের নফল সিয়াম রাখবো এবং এই 10 দিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ 10 দিন। এই শুধু এই 10 দিনই তো গুরুত্বপূর্ণ নয়, ইসলামের 3টা 10 খুবই গুরুত্বপূর্ণ। যেমন বলা হয়েছে যে আবু ওসমান আন-নাহাদি তিনি বলছেন, কানু আই আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ ইউআদ্দামুনা 13 10 খুব গুরুত্ব দিতেন। একটা হচ্ছে রমাদানের শেষ দশক এবং আরেকটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। এই জিলহজের প্রথম দশককেতেও আল্লাহ তাআলা সূরা ফজরে কসম শপথ করে বলেছেন। এরপরে তিনি মুহররমের প্রথম দশক, আমরা মুহররমের প্রথম দশকে রয়েছি। এই সময় আমরা যত পারি ভালো ভালো কাজ করব, আমরা এত বেশি ভালো ভালো কাজ করব যে এই সময় যেহেতু সময়গুলো গুরুত্বপূর্ণ সময়ে যত বেশি কাজ করবেন তত তার গুরুত্ব বেশি পাবে। এই গুরুত্বপূর্ণ সময় যত পাপের খারাপ কাজ করবেন অন্যদিকে পাপের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তাই আসুন আমরা আপনাদের স্মরণ করে দিতে চাই এই মাসে আমরা অবশ্যই ভালো কাজ বেশি করব। ভালো কাজ কি কি করতে পারি? আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন, এরপর দান খায়রাত করবেন, সাদাকা করবেন, এরপর কোরআন তেলাওয়াত করবেন, রাতে তাহাজ্জুদ করবেন, নফল সুন্নাত সব ইবাদতগুলোকে মর্যাদার সাথে আদায় করবেন। আশুরা মুহররমে দিন ঋতুবতী নারীর সিয়াম কাজা করার বিধান। আশুরায় মুহররমের দিন ঋতুবতী নারীর সিয়াম কাজা রাখার বিধান সম্পর্কে মুহাম্মদ বিন সাল উসাইমিনকে জিজ্ঞাসা করা হয় যে আশুরার মুহররমের দিন নারী ঋতুবতী হলে তিনি কি কাজা আদায় করবেন? শ্রদ্ধেয় শায়েখ এই প্রসঙ্গে বলেন, নফল ইবাদত 2 প্রকার। নফল ইবাদত কত প্রকার? 2 প্রকার। প্রথমত এমন কিছু ইবাদত যেগুলো কোনো না কোনো সাবাব বা কারণের সাথে সম্পর্কিত। দ্বিতীয়ত এমন কিছু ইবাদত যেগুলো কোনো না কোনো সাবাব বা কারণের সাথে সম্পর্কিত নয়। সুতরাং যেসব ইবাদত কোনো না কোনো সাবাব বা কারণের সাথে সম্পর্কিত সেগুলোর কারণ অতিবাহিত হলে সেই আমলটি অতিবাহিত হয়ে যায় তথা সেটির কাজা আর থাকে না। যেমন তাহিয়াতুল মসজিদের সালাত, যদি কোনো ব্যক্তি মসজিদে এসে দীর্ঘক্ষণ বসে থাকার পর সেই ব্যক্তি তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করতে চায়, তাহলে সেই ব্যক্তির তাহিয়াতুল মসজিদের সালাত আদায় বিদেয় হবে না, কেননা এটি সালাতটি একটি সাবাব বা কারণের সাথে সম্পর্ক ছিল। যখন তার কারণটি অতিবাহিত হয়ে গিয়েছে তখন তার তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত আদায়ের বিধানটি অতিবাহিত হয়ে গেছে। সুতরাং যে ব্যক্তি তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করবে না, অর্থাৎ এই সালাতটি আদায়ের শারীরিক বিধান হলো যখনই মসজিদে প্রবেশ করবে তখনই বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করবে। এটাও নফল ইবাদত। অন্যভাবে আরাফা ও আশুরার দিনে সিয়াম পালনের বিধানটিও থেকে স্পষ্ট পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়াই আরাফা ও আশুরার মুহররমের দিনে সিয়াম না রাখে, বিলম্ব করে, তাহলে সন্দেহভাবে তিনি সেই দিনে কাজা আদায় করবে না। অর্থাৎ এই ধরনের নফল ইবাদতগুলো ছুটে গেলে কাজা আদায় করবে না। যদি তিনি কাজা আদায় করেন তবু তিনি সেই দিনের সিয়াম রাখার উপকারিতা পাবেন না। অর্থাৎ আরাফা ও আশুরার সিয়ামের ফজিলত তিনি অর্থাৎ আরাফা ও আশুরার সিয়ামের ফজিলত তিনি পাবেন না। সুতরাং অনুরূপভাবে কোনো ব্যক্তি উক্ত দিনগুলোতে সিয়াম পালনে মাযুর বা অপারগ হয়, যেমন আপনার ঋতুবতী হতে পারে, নিফাসগ্রস্ত নারী কিংবা অসুস্থ ব্যক্তি, তাহলে এই সমস্ত মাযুর ব্যক্তি সব দিনের কাজা সিয়াম পালন করবে না। অর্থাৎ নফল এই সিয়ামগুলো যেন কাজা আদায় করবে না, সেটা নারীদের ক্ষেত্রে হোক বা কোনো অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে হোক। কারণ এই দিনগুলো সিয়াম একটি নির্দিষ্ট দিনের সাথে সম্পর্কিত। এই দিনে যখন চলে যায় তখন এই দিনে সিয়াম রাখার বিধানও সমাপ্ত হয়ে যায়। যেমন মসজিদে প্রবেশ করে বসলো, বসার পরে তিনি নামাজ আদায় করলো না, উঠে গেল, তখন তারপরে তাহিয়াতুল মসজিদ বা দুহুর মসজিদ পড়ার প্রয়োজন হয় না। ঠিক এই সময় চলে গেছে তাহলে না, কিন্তু আমরা সময় যাওয়ার আগেই আমরা যদি কোনো মাযুরের অন্তর্ভুক্ত না হই, অসুস্থ না হই বা আর কোনো সমস্যার সম্মুখীন না হই, তাহলে অবশ্যই আমরা এই সিয়ামটি আমরা রাখবো এবং রাখার চেষ্টা করব। আরেকটি প্রশ্ন রয়েছে, আশুরার সিয়াম রাখার কারণে আবশ্যকীয় কাজা সিয়াম বিলম্বে রাখার বিধান।
বিলম্বে যে আপনার আমার কাজা সিয়াম থাকতে পারে, যে ফরজ সিয়াম আপনার থেকে গেছে, সেগুলোর জন্য বিলম্ব করবেন কিনা। ফাজিলাতুশ শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন কে জিজ্ঞাসা করা হয়, যদি একই সময়ে আবশ্যকীয় ওয়াজিব ও কাজা ও মুস্তাহাব সিয়ামের সম্মেলন ঘটে, তখন কি মুস্তাহাব আমলটি আগে করা জায়েজ হবে এবং কাজা আমলটি পরে পালন করবে, অথবা প্রথমে ওয়াজিব বিধান দিয়ে শুরু করবে, যেমন আশুরার সিয়ামটি রমজানের কাজা সিয়ামের সাথে একই সময় মিলিত যদি হয়, হুকুম কি হবে? তো এইখানে ফতোয়াটা তিনি দিয়েছেন যে শ্রদ্ধেয় শেখ ফরজ ও নফল সিয়াম পালন বিষয়ে বলেন, নিঃসন্দেহে শারঈ এবং আকলি উভয়ভাবে প্রমাণিত হয় যে নফলের আগে ফরজ দিয়ে শুরু করবে। কেননা ফরজ বিধানটি ব্যক্তির উপরে আবশ্যকীয় পালনীয় একটি ঋণ, আর নফলটি অতিরিক্ত আমল যদি সম্ভব না পালন করবে, আর না পারলেও তাতে কোনো সমস্যা নেই। আর যে ব্যক্তির উপর রমজানের কাজা সিয়াম রয়েছে, তার ক্ষেত্রে বলবো তিনি যেন নফলের আগে কাজা আদায় শুরু করেন। অন্যথায় কোনো ব্যক্তি যদি কাজা আদায়ের আগে নফল শুরু করেন, তাহলে তার নফল আদায় সহি হবে, তবে সেই নফল বিধান পালনে তার প্রশস্ত ও বিস্তৃত সময় থাকা শর্ত। কেননা রমজানের কাজা আদায়ের ব্যক্তির মাঝে এবং পরবর্তী রমজানের আগমনের মাঝে বিস্তৃত সময় রয়েছে, তাই নফলের ক্ষেত্রে বিস্তৃত সময় থাকলে তা পালন করা যায়। আপনার সময় আছে যে আমি লম্বা সময় পাবো, তখন আপনি নফলটাকে আগে করে নেন, এরপর কাজা আস্তে আস্তে করেন। কিন্তু উত্তম হচ্ছে কাজাটাকে আদায় করবেন, ফরজ কাজা যেটা। যেমন কোনো ব্যক্তি ফরজ সালাতের আগে সময় পেলে নফল সালাত পড়বে। সুতরাং কোনো ব্যক্তির উপরে রমজানের কাজা সিয়াম বাকি থাকা অবস্থায় আরাফা ও আশুরার সিয়াম রাখতে পারবে, কেন রমজানের ফরজ সিয়াম কাজা আদায়ের বিস্তৃত সময় রয়েছে। তবে কেউ যদি একই নিয়তে এই দিনগুলোতে রমজানের সিয়ামের কাজা আদায়ের সাথে আরাফা আসর সিয়াম পালন করে, তাহলে তিনি উভয় দিক থেকে সওয়াব লাভ করবে, অর্থাৎ কাজা আদায়ের সাথে সাথে নফল সিয়াম পালনের সওয়াব অর্জন করবে। এবার অনেক ফতোয়া রয়েছে জুমার দিন আশুরা হলে সেই দিন আশুরার সিয়াম রাখার বিধান কি। এবছর যেমন চমৎকার জুমার দিনে কিন্তু আশুরা হয়ে যাচ্ছে, আমরা কি জুমার দিনে রাসূলের হাদিস আছে, লা তাখতাসু লাইলাতাল জুমআ বিকিয়ামি মিন বায়ান লাইলি, শুধুমাত্র জুমার দিনকে অনেক আছে যে বড় দিন মনে করে সেই দিনটা শুধু তাহাজ্জুদ করে, বাকি দিন তাহাজ্জুদ করে না, সেই দিনটাকে আপনি সিয়াম পালন করলে অন্য কোনো সিয়াম রাখলেন না। এই নির্দিষ্ট করে জুমার দিন ফিক্স করাকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো আমরা ফিক্সড করব না, আমাদের যদি দিন পড়ে যায়, অর্থাৎ আশুরার দিন যদি শুক্রবারে পড়ে যায়, তাহলে আমরা আশুরার সিয়াম আমরা সেদিন পালন করব, যেমন এবছর হয়েছে। দিনের বেলা আশুরার সিয়াম রাখার কথা স্মরণে আসলে আপনি মনে করেন যে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, ফজর সালাত আদায় করে কিছু খাওয়া দাওয়া করেননি, দিনের বেলায় আপনি জানতে পারলেন যে আজকে আরাফার দিন, দিনের নফল সিয়াম ছিল, তো আপনি জানতে পারলেন, এই ঘটনা কি হবে? তো এর ফতোয়াটা হচ্ছে যে যে আশুরা সিয়াম রাখার কথা স্মরণে নেই, কিন্তু যদি সে ব্যক্তির দিনের মাঝামাঝি সময় সিয়াম রাখার কথা স্মরণ হলে, সে ব্যক্তি কি দিনের অবসর অংশ খানা পিনাতে বিরত থেকে সিয়াম রাখা বোঝা হবে। হ্যাঁ, যদি সকালে কিছু না খায়, তাহলে তার তখন তিনি নিয়ত করলে সিয়াম রাখতে তিনি পারবেন, কারণ সকালে তিনি কিছুই খাননি। মহরমের পুরো মাস সিয়াম রাখার বিধান কি? এ ব্যাপারে অনেকেই বলেন যে মহরমের পুরো মাস কি সিয়াম রাখবো না রাখবো না। জি, হযরত শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি এ প্রসঙ্গে বলেন মহরম মাসে সিয়াম রাখা শারঈভাবে বৈধ, এটা হলো বৈধ বিষয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদ রমাদান শাহরুল মুহররম, রমাদানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে কি মুহররম মাসের সিয়াম। সুতরাং কেউ যদি মুহররমের পুরো মাস সিয়াম পালন করে তাহলে ভালো, অথবা কেউ যদি মুহররমের নবম, দশম, একাদশতম ৩ দিন সিয়াম পালন, তাতে তিনি সুন্নাত পালন করলেন। আর কেউ যদি চায় যে পুরো মাস রাখবো, তা রাখতে পারবেন, যে এটি সুযোগ রয়েছে। আশুরাকে কেন্দ্র করে অনেকগুলো বিদআত, অনেকগুলো মানে সমস্যা রয়েছে। আমরা দুই একটা কথা বলে আমরা আলোচনা শেষ করে দেব। যে অনেকে শাইখ আব্দুল আজিজ বিন বাজকে জিজ্ঞাসা করে বললেন, এরকম একটা হাদিস রয়েছে যে কি কেউ যদি আশুরা লাম ইয়াবরাজ যালিকা লাম, কেউ যদি আশুরার দিনে গোসল করে তাহলে সেই বছর তিনি কোনো রোগে আক্রান্ত হবে না। এই হাদিসটার ব্যাপারে রাসূল মানে শাইখ বিন বাজকে বলা হলো, ব্যাপারটা কি সত্যি কি তাই? তাহলে আরাফা আশুরার দিনেও এইভাবে সে গোসল করে নিতে পারে। যা শিয়াদের শিয়ারা এই কাজটা অনেক সময় করে থাকে। তো এটি হচ্ছে আপনার এই হাদিস শুদ্ধ হাদিস নয়। ইবনে তাইমিয়া তার ফতোয়া কিতাব 14 খণ্ডে 513 পৃষ্ঠায় তিনি আশুরা মুহররম কেন্দ্রিক বিদআত বিষয় আলোচনা করতে গিয়ে তিনি এভাবে বলেছেন যে সুন্নিরা এই বিষয়ে যা বর্ণনা করেছেন
এবং যা বর্ণিত হয়েছে তা সবই বর্ণনা জাল, এইভাবে যে মিথ্যা এইসব জাল। তারা এই আশুরা কেন্দ্র করে অনেক ভ্রান্ত মতবাদ চালু করেছে। এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুহররমের একটাই বড় আমল, সেটা হচ্ছে নফল সিয়াম রাখবেন, দান খেরাত করবেন, আল্লাহকে স্মরণ করবেন, তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার সাথে এই মুহররমের কোনো সম্পর্ক নেই। হাই হুসাইন, হাই হুসাইন বলে বুক চাপড়িয়ে মিছিল করা এবং আপনার নিজের গায়ে ছুরির আঘাত করা, দিয়ে শোক মাতম পালন করা এবং কান্নাকাটি করা, বিলাপ করা, এগুলো উম্মার জন্য সবকিছু হারাম। এগুলো কোনো বৈধতা নেই। অতএব এইসব ভ্রান্ত কাজ, ভ্রান্ত বিদআতি কোনো কার্যকলাপ করে আপনার আমাদেরকে মাশওয়া মুহররমকে যে মূল লক্ষ্য এটাকে নষ্ট করা যাবে না। অতএব এই ব্যাপারে যে বিদআতগুলো হয় আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, যেটি এমন কিছু আমল যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে নেই, এমন যে আমল করে সেটা প্রত্যাখ্যান হবে। এবং রাসূল বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি দিনের ভিতরে ইসলামের ভিতরে কোনো কাজ যদি আপনার যে আপনার যদি কি থাকে যে কেউ বিদআত করে, নতুন আমল চালু করে, তাহলে সেটাকেই প্রত্যাখ্যান হবে, বাতিল হবে। তো সুতরাং দেখুন যে আমরা দিনের ভিতরে এমন কিছু কাজ করব না। আশুরার রাতে কিয়ামুল লাইল করার বিধান, এই প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো যে আশুরার রাতে স্পেশাল তাহাজ্জুদ পড়া যাবে? তিনি বলেছেন, কেবল একদিন আশুরার রাতে নির্দিষ্ট করে কিয়ামুল লাইল করা বিদআত। মাজমু ফাতওয়া রাসাইল উসাইমিন 20 খন্ড 50 পৃষ্ঠায় তিনি বলেছেন। সুতরাং আমরা পুরো মুহররম মাস ঘিরে বেশি বেশি ভালো কাজ করব। বিশেষ করে আমরা মুহররমের সেই প্রথম 10 দিন বেশি গুরুত্ব দিব। আমরা এই 10 দিন থাকতেই আমরা কাজ করার চেষ্টা করব। একজন প্রশ্ন করেছেন যে কাজা রোজা অনেক বাকি থাকলে, যেমন যখন থেকে রোজা ফরজ হয়েছে তখন থেকে রাখার সময় হয়নি, এখন থেকে কি নফল সিয়ামের সাথে ফরজ সিয়াম কাজা রাখা যাবে? না, আপনি যদি এতগুলো কাজা থাকে তাহলে আপনি কাজা ফরজ কাজাগুলো আদায় করবেন। সেটা হচ্ছে আপনার জন্য, যেহেতু অনেকগুলো কাজা, আপনার স্পেস মাঝে গ্যাপ এত নেই যে আপনি আগামী রমজান, নিয়ম হচ্ছে যে এক রমজান আসার আগেই আপনার বিগত রমজানের কাজাগুলো শেষ করতে হবে। কিন্তু যতটুকু আপনার যে কাজাগুলো ছুটে গেছে সেগুলো অবশ্যই আদায় করবেন, যেহেতু অনেকগুলো হয়ে গেছে। আর যদি অল্প সংখ্যক মানে ফরজ কাজা থাকে, তাহলে আপনি নফলগুলো করে হাতে সুযোগ থাকে, সময় থাকে, তাহলে আপনি করবেন। আর সময় থাকবেই, যেহেতু মুহররম শুরু হলো, মুহররম প্রথম মাস, এরপরে আপনার রমজান আসতে বেশ কয়েক মাস রয়েছে। এর মাঝে মাঝে আপনি ফরজ সিয়ামগুলো পালন করবেন, ফরজগুলোকে প্রাধান্য দিয়ে কাজা সম্পন্ন করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই ছিল মোটামুটি আজকে আমাদের আশুরা মুহররম সম্পর্কে শাইখ বিন বাজ উসাইমিন রাহিমাহুল্লাহ আপনাদের কাছে আমরা আজকের প্রবন্ধের শাইখ বিন বাজ উসাইমিন রাহিমাহুল্লাহ তাদের বইটি আপনাদের দেব ইনশাআল্লাহ। যারা আমাদের গ্রুপে যুক্ত হয়েছেন, আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, দার্সে যুক্ত হয়েছেন, সকলকে আমরা ধন্যবাদ, আহলান সালাম জানাচ্ছি। আপনারা পুরো বক্তব্যটা শুনবেন এবং বইটা আরো ভালো করে পড়বেন। সেখান থেকে আপনাদের প্রশ্ন করা হবে এবং সেখান থেকে আপনাদের কুইজে অংশগ্রহণ করবেন আগামীকালকে। আমরা বলছি রমজানের শেষ দশক যেমন গুরুত্ব, প্রচুর ইবাদত বন্দেগীর সময় কাটাতে হবে, আমাদেরকে ঠিক এই 10 দিনও আমাদের গুরুত্ব দেওয়া উচিত। কারণ সালাফগণ এই 10 দিনে গুরুত্ব দিয়েছেন, জিলহজের প্রথম 10 দিন গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানের পরে এই যে অতি উত্তম সিয়াম, মুহররমের সিয়াম, আফদালুস সিয়াম বা রমাদান পরে অতি উত্তম সিয়াম নফল সিয়াম হিসাবে মুহররমের সিয়ামটি নিজে রাখবো এবং আমাদের ভাই বোনদেরকে রাখতে বলবো। কারণ বলবেন, একটা সিয়াম রাখলে বিগত 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সেমিনারকে কবুল করুন এবং আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি যে আমরা এই সিয়ামটা রেখে নিজেদেরকে আত্মশুদ্ধির দিকে এগিয়ে নেব এবং আমরা সকলে জান্নাত প্রত্যাশা করি এবং আমাদের আমলে আখলাকে, আমাদের স্বপ্নে ধ্যানে থাকবে জান্নাত লাভের প্রত্যাশা। এই জন্য আমরা আপনাদেরকে সকলকে জ্ঞান অর্জনে আমাদের সাথে এবং জ্ঞান অর্জনের পথে আপনাদের আহ্বান জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকাল জান্নাহ। কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য বাড়িতে বের হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতের পথটা সহজ করে দেন। অতএব আসুন আমরা যে কোনোভাবে, যেহেতু অনলাইন বর্তমানে জ্ঞান অর্জনের পথ সহজ, আপনারা আরবি ভাষা, আরবি গ্রামার, হাদিস, কোরআন, মানহাজ, তাফসির, এই সব বিষয়গুলো আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের ইলমে আমলে চলায় বারাকা দান করুন। এই বলে আজকের আমাদের সেমিনারে শেষ করছি
এবং বিশেষ করে আপনাদের সাথে দোয়া চাই আত্মরাজ ফাউন্ডেশন যে আর রিয়াজুস সালিহিনের অনুবাদ করছে, আত্মরাজ ফাউন্ডেশন যে তাদের নিজস্ব অফিস, ভবন, মাদ্রাসা, মসজিদ কমপ্লেক্স করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা, এই জিলহজ মহররম মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ সময়গুলো বিদায় চলে যাচ্ছে। এই বিদায় লগ্নে আমরা বেশি বেশি ভালো কাজে নিয়ত করি এবং ভালো কাজের সাথে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরকে সহায়তা করো, মন্দ কাজ পাপাচার থেকে তোমরা অন্যকে সহায়তা করো না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো পক্ষে উম্মার কল্যাণে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।